সবাইকে নমস্কার জানিয়ে আমি চলে এসেছি রাধারানী পরিবারে রান্নার কম্পিটিশনে ভিডিও নিয়ে। তো চলো কি আছে রান্নার রেসিপি আছে। বেগুন, আলু আর আদা জিরে লঙ্কা নিয়েছি, আরও সঙ্গে অনেক কিছু আছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার মা ঠাকুমার হাতের রান্নার রেসিপি। তো চলো, ওখানে আদা জিরা বাটতে নিয়েছি আর বেগুনটা চাকচাক করে কেটে নিয়েছি, আর আলুটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়েও গেছে। চলো, তো বেগুনটা এইভাবে হলুদ নুন মাখিয়ে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। আর হ্যাঁ, এই তরকারিটা রেসিপিটা করার জন্য কিন্তু ভোগ চালটা লাগবেই। তো চলো, ওখানে ভোগ চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আলুটা এইভাবে ফাটিয়ে দেবো, কেননা একটু নুন মশলা ঢোকার জন্য, ঠিক আছে। তো চলো, এইভাবে করে নিয়ে আমি কিন্তু বেগুনটা ভেজে নিব, বেগুন আলু দুটোই ভেজে নিব। তো চলো, আমার বেগুন ভাজতে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার দেখো বেগুন আলু দুটোই ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু রেসিপিটা করার পালা। তো চলো, এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি চালটাতে। তো কড়াইয়ে কিন্তু আমি একদম খাঁটি সর্ষের তেল ব্যবহার করব, কোনো সাদা তেল ব্যবহার করব না। আর হ্যাঁ, এটার জন্য অনেক কিছু দরকার। সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, সব কিছু জানতে পারবে। তো চলো, দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা। দিয়ে নিয়ে চালটা যে আমি রেখেছিলাম ধুয়ে হলুদ নুন দিয়ে, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি একটু ভেজে নিলাম। দেখো, সুন্দর করে ভেজে নিয়ে এখানে জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো মশলাটা কিন্তু আমি কষাবো, ঠিক আছে। তারপর সুন্দর করে কষিয়ে নিয়ে এটাতে দিয়ে দিব কিন্তু আমি নুন, হলুদ। তো চলো, হলুদটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো কিন্তু আমি নুন দিয়ে দিব, ঠিক আছে। তো চলো, মানে তোমরা তোমাদের অনুযায়ী দেবে। তো দিয়ে দিলাম, দিয়ে দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, কি বলো। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এবার দিয়ে দিব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো বেগুনটা যেহেতু মানে বেগুন হচ্ছে কি মানে ভেজেছি, হালকা ভাজবে, ঠিক আছে। আমি কিন্তু হালকা ভেজে নিয়েছি, আর এটা আমি পরে দেব। তো চলো, ভালো করে কষিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি জল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো জলটা ভালো করে সুন্দর করে ফুটবে, ঠিক আছে। ঝোলটা ভালো করে সুন্দর করে ফুটবে আর চালটা ফুটবে। যখন দেখবে চালটা হয়ে গেছে, এরকম ফুটে গেছে, তখন কিন্তু বেগুন ভাজাগুলো দিয়ে দেবে। তো চলো, চালটা আমার ফুটে গেছে, ঝোলটাও একটু হয়ে এসছে, বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। হ্যাঁ, ছোটোবেলায় অনেক মায়ের হাতে ঠাকুমার হাতে খেয়েছি। তো চলো, দিয়ে দেখো দিয়ে দিলাম আমি কিন্তু একটুখানি গরম মশলা, কেননা আমার হয়ে গেছে। তো গরম মশলা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। তো একদম খুব সুন্দর কিন্তু হয়েছে। আর এটাতে একটু ছড়িয়ে দিব ঘি। তো ঘি আর গরম মশলার গন্ধটা, ভোগ চালের গন্ধটা, দারুণ একটা সুন্দর রেসিপি। অবশ্যই তোমরা বানিয়ে দেখবে ঘরে। আর বিশেষ করে তো নিরামিষের দিন, মানে এটা নিরামিষ একদম। তো চলো, কেমন লাগলো।